চলতি বছর জেলায় ৪,০৮০ হেক্টর জমিতে ১,৩৫,০০০ টন কলার উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন টাঙ্গাইল। সরবরাহ কম থাকায় খুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। গেল সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজিতে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৫০ টাকা। বিস্তারিত জানবো সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে। রামিম, বাজারে সবজির সরবরাহ কেন কম, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, গত কয়েকদিন ধরেই কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে। আজকেও সে একই অবস্থা। আজকে প্রায় সব ধরনের সবজিতেই গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত প্রায় সব ধরনের সবজিতেই বেড়েছে। তবে সরবরাহের কথা যদি বলি, আজকে কিন্তু সরবরাহ অনেকটাই কম রয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু সরবরাহ কম রয়েছে বাজারে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই অঞ্চলের প্রায় সব ধরনের যে ছোট ছোট যে মার্কেটগুলো রয়েছে, যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে কিন্তু এখান থেকে সবজি সরবরাহ করা হয়। কিন্তু আজকে কিন্তু সেই যে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ অনেকটাই কম। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেসব জায়গা থেকে এই সবজি সরবরাহ করা হয় সেই জায়গাগুলো থেকে কিন্তু সবজি কম আসছে, এবং যার ফলে কিন্তু সবজির যে দাম বা সবজির যে সরবরাহ সেটি কিন্তু কমেছে, এবং কমার ফলে কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই। আজকে যদি কয়েকটি সবজির দামের কথা বলি আপনাকে, যেমন উচ্ছে আজকে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা করে, কাঁকরোল বিক্রি করা হচ্ছে ৫০ টাকা, শসা বিক্রি করা হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা প্রতি কেজিতে, ঝিঙে বিক্রি করা হচ্ছে ৩৫ টাকা। এছাড়াও পটল রয়েছে যেটি বিক্রি করা হচ্ছে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা। এবং তবে এখানে কিন্তু আজকে কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকে কিন্তু ২৫০ টাকা করে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাষের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানকার অনেকে চাষি আসেন যারা সরাসরি এখানে এসে পাইকারি বাজারে এসে তাদের যে সবজি সেটি বিক্রি করেন। তারা যেটি বললেন যে চাষিরা যেখানে চাষ করছেন যে সবজিগুলো, সেখানে কিন্তু এখানে যে সবজিগুলো তারা চাষ করছেন তারা কিন্তু সেসব জায়গাতে আবহাওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে কিন্তু বৃষ্টি নেই খুলনাতে, এবং বৃষ্টি না থাকার ফলে কিন্তু তাদের যে চাষের জায়গাগুলো রয়েছে সেখানে সবজিগুলো কিন্তু পানি পাচ্ছে না, তার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার ফলে সরবরাহ কমেছে এবং দামও কিন্তু বেড়েছে। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল খুলনা থেকে সবশেষ খবর সবজি বাজারের। খুলনা থেকে সবজি বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।